শুভ সকাল বন্ধুরা, গোপালের পরিবার চ্যানেল থেকে প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আর এই যে গাছে, প্রত্যেকটা গাছে ফুল হয়েছে, দেখতে কি ভালো লাগছে। এই ফুলগুলো এখনও টবে বসানো হয়নি। আর এই যে সকালবেলা করে নিচ্ছি একটুখানি পুজো। এতটাই গরম, তাই জন্য বাচ্চাদেরকে সকালবেলায় স্নান করিয়ে নিচ্ছি বেলার দিকে। আর একবার করে গাটা পুছিয়ে দেওয়া হয়। সেটা প্রতিদিন করা হয় না, কখনো সময় পেলে তখন করি, আর সময় না পেলে আবার করা হয় না। সকালবেলাটাই স্নান করিয়ে নিচ্ছি। আর এবার পানি শঙ্খটাও স্নান করিয়ে নিচ্ছি, যেহেতু পানি শঙ্খ প্রতিদিন স্নান করাতে হয়। আর আমার পানি শঙ্খটা পাল্টাবো, কারণ হচ্ছে এই পানি শঙ্খটা ঠিক আমার পছন্দ না, কারণ এইখান দিয়ে জল পড়ে যায় আর শঙ্খটা একটু কেমন মতো। একটা সাদা রঙের গোল ধরনের শঙ্খ দোকান থেকে গিয়ে কিনে নিয়ে আসবো। আর বন্ধুরা, প্রতিদিন পানি শঙ্খ ধুয়ে জল আর আতপ চাল রোজ দেবেন। একটা সুপুরিও দিতে পারেন, যেহেতু সুপারি হচ্ছে গিয়ে ছাতা পড়ে যায়, তাই আমি দিই না। আমি শুধু আতপ চাল দিই, আর ফুল দিয়েছি আর জল দিয়েছি। আর রোজ পানি শঙ্খটাকে পুজো করবেন। যেহেতু এটা বুধবারের ভিডিও, তাই বুধবার দিন গণেশের পুজোটাই আমি আগে করে নিচ্ছি। গণেশ মহারাজকে সিঁদুরের টিপ দিয়ে কপালে আতপ চাল দিতে হয়, তাতে উনি ভীষণ পছন্দ করেন। আর এই যে দেখুন, আমিও সিঁদুরের টিপের ফোঁটা দিয়ে ওনার কপালে আতপ চাল দিয়ে দিচ্ছি। 3 বার দেবেন বন্ধুরা, 3 বার গণেশ দেবতাকে আতপ চাল আর 3 বার সিঁদুরের ফোঁটা দেবেন। তারপর দেবেন একটা লাল ফুল, যেহেতু গণেশ দেবতা লাল ফুল খুব পছন্দ করেন। আর সঙ্গে দেব দুব্বো। 5টাও দিতে পারেন, 7টাও দিতে পারেন। আমি এখানে 5টা দুব্বা ওনার মাথায় দিয়ে দিয়েছি। আর প্রথমেই যেহেতু গণেশের পুজো করতে হয়, তাই গণেশের পুজো করে নিলাম। আর যেহেতু এটা হচ্ছে বৈশাখ মাস, তাই এই সময় আমাদের শিব ঠাকুরকে আমি জলে বসিয়ে রাখি। শিব ঠাকুর আর নারায়ণ দুজনকেই জলে বসিয়ে রাখতে হয়। আর বিকেল 5টার পর জল থেকে তুলে নিয়ে তারপর ওনাদেরকে কিছু খেতে দিতে হয়। যেরকম আপনার ঘরে থাকবে, ফলও দিতে পারেন, মিষ্টিও দিতে পারেন। তাই এই সময়টা বাড়ির প্রত্যেকেই শিব ঠাকুরের মাথায় জল দেয়। আর আমি দিয়ে নিচ্ছি একটা বেলপাতা। সমস্ত ফুল বেলপাতা গাছের থেকেই পাড়া। আর এইখানেও একটা ছোট্ট শিব আছে, যেটা আমার বাড়িতে হঠাৎ করে এসেছে। সেই শিবটাকেও আমি একটা বেলপাতা দিয়ে নিয়েছি। আর নন্দী মহারাজদেরও আমি একটা করে বেলপাতা দিয়ে নিয়েছি। এবার যেহেতু আকন্দ ফুলের গাছটা নতুন বাড়ি হয়েছে বলে কেটে দিয়েছে, তাই আকন্দ ফুল খুব কম পাচ্ছি। আর ওই জন্য আমি সাদা ফুল দিয়েই শিব ঠাকুরকে পুজো করে নেবো। আমি এখানে টগর ফুল দিয়ে পুজো করছি। গাছে এত ফুল হয়েছে বন্ধুরা, আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব যে আমার টগর ফুলের গাছটাতে সকালবেলা কত ফুল হচ্ছে। আর অনেক লোক পেরেও নিয়ে চলে যায়। আমি তো অত ভোরবেলা উঠতে পারি না, যেই সময় উঠি তাই পেরে নিয়ে চলে যায়। আর যেটুকুনি পেয়েছি তাতেই প্রচুর ফুল, প্রচুর। আর এই যে আর একবার স্নান করিয়ে নিচ্ছি, গোলাপ জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আর নারায়ণকেও একটা বাটিতে বসিয়ে নেব, দিয়ে ওনাকেও ফুল তুলসী পাতা দিয়ে পুজো করে নেব। এই যে নারায়ণ, এটা অনেক দিনকার নারায়ণ। প্রথমে আমার শাশুড়ি মাকে পুজো করতে দেখেছি, তা এখন উনি তো নেই, তাই এই নারায়ণকে আমিই জল দিই। আর একটা তুলসী পাতা দিয়ে নিয়েছি চন্দন সহযোগে, আর দিয়েছি কিছু সাদা ফুল, যেহেতু নারায়ণ সাদা ফুল পছন্দ করে তাই। আর এখানে দিয়ে নিয়েছি গোলাপ জল দিয়ে এই ঠাকুর। আর এখানে দিয়ে নেবো অগ্র। বন্ধুরা, আপনারা যদি ঠাকুর ঘরে কোনো একটা পাত্রের মধ্যে আপনাদের গাছের ফুল যদি পেরে নিয়ে এইভাবে সাজিয়ে রাখেন, তাতে দেখতেও ভালো লাগবে আর সুন্দরও লাগবে। এটা আমার এক দিদির থেকে শেখা। সেই এইভাবে ফুল দিয়ে সুন্দর করে সাজায়, তাই তার থেকে শিখেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিনেই যে ফুল দিয়ে পুজো করতে হবে, উনি ওরকমভাবেই বলেন যে কিনেই ফুল দিয়ে পুজো করতে হবে এমন কোনো কথা না, গাছের ফুল দিয়েও পুজো করা যায়। আর প্রতিদিন প্রদীপেতে দিয়ে দেবেন একটা করে কর্পূর, আর সুন্দর করে প্রদীপ মেজে ঘষে পরিষ্কার করে নেবেন প্রতিদিন। আমি প্রতিদিন প্রদীপ মাজি। খুব যেদিন অসুবিধা হয়, সময় পাই না, সেদিনই হয়তো মাজতে পারি না। আর দেখুন বন্ধুরা, গাছের এত ফুল
দিয়ে পুজো করে নিজের মনটাও বেশ ভালো লাগে। আমি ধূপ দিয়ে প্রথমে আরতি করে নিচ্ছি। প্রথমে গণেশ দেবতাকে পুজো করে নিলাম, তারপর বাকি সব দেবতাকে পুজো করে নেব। আর তারপরে আমি শিবকে ধূপ দেখিয়ে নিচ্ছি, আর একে একে সব ঠাকুরকেই দেখিয়ে নিচ্ছি। আপনারা কেমন লাগছে বলবেন। এই যে ফুলের বাটিটা আমি ফুল দিয়ে, টগর ফুল আর গাছের দুটো ফুল হয়েছিল জিনিয়া ফুল, ওই জিনিয়া ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর যেহেতু গণেশের লাড্ডু খুব পছন্দ, তাই আমি পাড়ার দোকান থেকে লাড্ডু নিয়ে এসে ওনার ভোগ দিয়েছি। আর এই যে কর্পূর সহযোগে আমি প্রতিদিন আরতি করে নিই, প্রতিদিন, কোনো দিন আমার বাদ যায় না। সমস্ত দেবতাকে আমি সকালবেলা কর্পূর দিয়ে আরতি করে নিই, আর বিকেলবেলা ধুনো দিই। আবার কোনো দিন সকালবেলাও ধুনো দিই, যেদিনকে আমার হাতে প্রচুর সময় থাকে। আর যেদিনকে সময় থাকে না, মেয়েরা স্কুল যায়, সেদিনকে দেয়া হয় না। কিন্তু বৃহস্পতিবার, শনিবার এগুলো আমি সকালবেলা দেওয়ার চেষ্টা করি। আজকে যেহেতু গণেশ দেবের পুজো, তাই জন্য হাতেও অনেকটা সময় ছিল, তাই জন্য আমি একটু ধুনো দিয়ে নিচ্ছি। আমার পুজোটা কেমন লাগছে আপনারা বলবেন বন্ধুরা। আর এখানে আমার আগে এই হনুমানজির ছবিটা ছিল না, এটা আমার নতুন। আর আজকে রান্না করে নিয়েছি পাবদা মাছ, পালং, কলমি শাক আর চিংড়ি মাছের মালাইকারি। আর একটা জায়গায় যাব, সেইটা কোন জায়গায় যাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, যাচ্ছি অনেকটাই দূরে, বেশ অনেকটাই রাস্তা, আর অন্ধকার হয়ে গেছে। যেহেতু দেখেছেন সকালবেলা খুব গরম আর রোদ্দুর, সেই জন্য বেরোনো যায় না, তাই রাত্রিবেলায় যাচ্ছি। আর এই যে আমি চলে এসেছি একটা মাটির দোকানে। এখানে বন্ধুরা টব এত সস্তা, আপনাদের কি বলবো। এই সব বড় বড় টবগুলো 20 টাকা 30 টাকা করে বলছে, 30 টাকায় আরও বড় বড় টব। আমার প্রভু যেই টবগুলো বার করছে, এগুলো 15 টাকা 20 টাকা করে দাম। এত সস্তা, কি বলবো। আমি তো প্রথমে ভাবতাম অন্য জায়গা দিয়ে কিনতাম, ভাবতাম টবের খুব দাম, কিন্তু না বন্ধুরা, টব এখানে যেখানে তৈরি হয় সেখান দিয়ে যদি আপনারা কেনেন, তাহলে বুঝতে পারবেন আসলে এত দাম নয়। আমি এই গামলার মতো টবটাও নিয়েছি, আর গাছ পুঁতে আপনাদেরকে একদিন দেখাবো যে টবে গাছগুলো কিভাবে পুঁতেছি। আর এখানে ভীষণ সস্তা, আর কত ফুলদানি, অনেক জিনিস আছে। একদিন কিনবো আর আপনাদের সঙ্গে দেখাবো। আর এখানে যে দাদা তৈরি করে, সেই দাদা নিজে এসে আমাদেরকে বেছে দিচ্ছিলেন এই টবগুলো। খুব সুন্দর, এই যে মাটি ইঁট দিয়ে মেরে দেখাচ্ছেন যে টবগুলো কতটা মজবুত, একটুকু ভাঙছে না। আমরা প্রায় অনেকগুলোই টব নিয়েছি, প্রায় 10-12টার মতো টব নিয়েছি। বেশি তো নেওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে আবার আসতে হবে, আর প্রচণ্ড ভারী, তাই এই বালতির মতো টব, এটা আমি ঠিক নাম জানি না, এই টবগুলোও নিয়েছি গাছ বসানোর জন্য। বিভিন্ন ধরনের নিয়েছি, কী টব নিয়েছি সেটা আপনাদেরকে পরে দেখাবো। প্রচুর জিনিস পাওয়া যায় এখানে, মাটির প্রচুর জিনিস রয়েছে। আমি রাস্তায় রয়েছি বলে দোকানটা সেইভাবে দেখাতে পারিনি। একদিন আপনাদের সঙ্গে দেখাবো যে দোকানটার মধ্যে কত জিনিস রয়েছে। আমি যখন আবার টব কিনতে যাব, আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর রাস্তা দিয়ে এত গাড়ি যাচ্ছে, কিছু বলার নেই। যেহেতু এটা মেন রাস্তা, তাই জন্য প্রচুর এখান দিয়ে গাড়ি যাচ্ছে। আর এখানে বিভিন্ন রকমের টব রয়েছে, যেগুলো অনেক মানুষ নিয়ে যাচ্ছে গাছ পোঁতার জন্য। আর এই যে আমি বাইরেটাই দেখিয়েছি, এখানে কুঁচো, জগ, বিভিন্ন ধরনের, এগুলো সব ভান্ডার পয়সার ফেলার। আর দেখেছেন এটা রাস্তাটা কীরকম হাই রোড, এখান দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে। আর এখানে আমি একটু চলে এসেছি জিনিসগুলো দেখানোর জন্য। এখানে রয়েছে শিব ঠাকুরের কলকে, আর দেখুন কত বড় বড় ভান্ডার। ভেতরেও অনেক মাটির জিনিস আছে, কাপ রয়েছে বিভিন্ন মাটির, অনেকে মাটির কাপে চা খায়, ভীষণ সুন্দর। আমি দুটো কাপ এখান দিয়ে কিনে নিয়ে যাব পরের বার এলে। আর এই যে কি বিশাল বিশাল ভান্ডার দেখেছেন বন্ধুরা, এই পয়সা ফেলার। আর ওপরের কালারিং ভান্ডারগুলোও খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমি এরকম বড় ভান্ডার আর কাপ একদিন এসে নিয়ে যাব। মাটির জিনিস কার না ভাল লাগে বলুন। আর এখানে ফুলদানিগুলোও খুব সুন্দর, ওই ফুলদানি দুটো 100 টাকা করে। আমি দাম জিজ্ঞেস করে এসেছি, পরের বার গেলে ওই ফুলদানিগুলো নিয়ে আসবো।
আর এই কাকিমা খুব ভালো ব্যবহার। জলের বোতলও পাওয়া যায় বন্ধুরা মাটির। এই যে আমি ফুলদানির দাম জিজ্ঞেস করছি, আমার খুব পছন্দ হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন।